আনা আলাইহি ওয়া আসহাবি, জীবন চলে যাবে, দস্তরখান ছাড়া খানা খাবে না। আশেকে রাসূল ঘোড়ার ডিম কই? আশেকে রাসূল, বিশ্ব আশেকে রাসূল মহাসমাবেশ, নিজেকে দাবি করে সবাই আমি আল্লাহওয়ালা, আমি আশেকে রাসূল, আমি নবীর মহব্বত করি, ভালোবাসি। তুমি নবীর মহব্বত করো না, ভণ্ডামি করো, এটা দেখা যাবে তোমার খানার মধ্যে দস্তরখান আছে কি নাই। খানার মধ্যে দস্তরখানের আম জানেও না। খাবার সময় প্লেটের নিচে একটা কাপড় গামছা রেখে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নত, এটা জানেও না। তুমি কত বড় আশেকে রাসূল। দেখা যাবে তুমি যখন বাথরুমে প্রবেশ করো, দেখা যাবে তুমি বাম পা দিয়ে ঢোকো না ডান পা দিয়ে ঢোকো। তুমি যদি বাম পা দিয়ে বাথরুমে ঢুকে যাও তাহলে বুঝতে হবে তুমি আশেকে রাসূল, আর যদি ডান পা দিয়ে বাথরুমে ঢুকে যাও তাহলে বুঝতে হবে তুমি আশেকের রাসূলের নামে ভণ্ডামি করতেছো। তুমি আশেকে রাসূল কিনা ও মুসলমানেরা, এটা তো বোঝা যাবে তুমি যখন মসজিদে প্রবেশ করো, তোমার পা যদি ডান দিকে যায় তাহলে বুঝতে হবে তুমি আশেকে রাসূল। মসজিদে ঢোকার সময় তোমার পা যদি বাম পা আগে যায় তাহলে বুঝতে হবে তুমি আশেকে রাসূলের নামে ব্যবসা করতেছো। তুমি ধর্ম ব্যবসায়ী, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি শয়তান, তুমি ইসলামকে বিকৃত করে মানুষের সামনে নিজের ফায়দা লুটতেছো, আর কিছু না। আমরা নিজেও চাই না কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে বিচারের নামে আমরা টাকা খাইতে পারবো না। কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমরা দালালি মাস্তানি করতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয় তাহলে তো চাঁদাবাজি মাস্তানি করতে পারবো না। কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমরা 2.5 কাঠা জমি আইল কাজ নিতে নিতে 5 কাঠা বানাইতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয় তাহলে ছেলে মেয়েদের সমান হক দেওয়ার মধ্যে বদতমিজি আমি করতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে আমার বোনের হকগুলা যথাযথভাবে দিতে হবে, ছেলেদের হকগুলা সমানভাবে দিতে হবে। এই কোরআনের আইন চালু হোক, এটা চায় না কারা? যারা সন্ত্রাসী তারা চায় না। কোরআনের শাসন চায় না কারা? যারা চাঁদাবাজ মাস্তান তারা চায় না। কোরআনের আইন চায় না কারা? যারা বিচারের নামে টাকা খায় তারা চায় না। কোরআনের আইন চায় না কারা? যারা দালালি মাস্তানি করে তারা টাকা চায় না। কোরআনের আইন চায় না কারা? যারা সুদখোর ঘুষখোর তারা চায় না। কোরআনের আইন চালু হয়ে গেলে তো আমার সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো 1000-100 টাকা করে আমি নিতে পারবো না, ধানের উপরে ধান নিতে পারবো না, চক্রবর্তী সুদ নিতে পারবো না। আরে দুনিয়ার মধ্যে যারা কোরআনের আইন আইন বলে সকাল বিকাল গলা ভাঙ্গে, তাদেরকে তুমি ধর্ম ব্যবসায়ী টেক লাগিয়ে দাও, তাদেরকে তুমি জঙ্গি টেক লাগিয়ে দাও, তাদেরকে তুমি ওই ভারতের আমেরিকার দালাল হিসেবে ট্যাগ লাগিয়ে দাও, তাহলে বাংলাদেশের মানুষ খাবে। কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের শত্রুতা থাকবে হযরত উলামার সঙ্গে। যারা কোরআন মহব্বত করে, হাদিস মহব্বত করে, শরীয়ত মহব্বত করে, তাদের জন্য এই মাদ্রাসাগুলো নিজের কলিজার টুকরা। জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসা আমার মাদ্রাসা। জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসার ফ্যানের সমস্যা হলে আমার দিলের মধ্যে ভরপুর আনহু বলেন, রদিনা কিসমাতাল জব্বার ফিনা, রদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু। ও বান্দারা, ও মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহর বন্টনের উপরে আমরা রাজি হয়ে গেছি। আল্লাহর বন্ধনের উপরে আমরা রাজি হয়ে গেছি। রদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু। আমার জন্য আল্লাহ পাক ইলম দিয়েছেন, আমাদের শত্রুদের জন্য আল্লাহ পাক মাল দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? ইলম দিয়েছেন। আর আমাদের শত্রুদের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? মাল দিয়েছেন। فإن العلم يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। এই ইলম তো চিরস্থায়ী থাকবে, এই ইলম তো ক্ষণস্থায়ী নয়, এই ইলম তো চিরস্থায়ী থাকবে। আর যে মাল তুমি কামাই করতেছো এই মাল দুনিয়ার মধ্যে থাকবে না, এই মাল ক্ষণস্থায়ী। আজকের বাদশা কালকের ফকির হয়ে যাবা, আজকের অর্থনৈতিক সচ্ছল তুমি
কালকে তুমি রাস্তার ভিখারি হয়ে যাবে রে মুসলমান। এই মাদ্রাসাগুলো নিজের মনে করা দরকার, ওলামায়ে কেরামদের মহব্বত ভালোবাসা থাকা দরকার, ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলা দরকার। ওলামায়ে কেরামকে ভালোবাসা মহব্বত যদি আমি করি, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন বলতে পারবো, ওগো আল্লাহ, আমি নামাজ রোজা আনতে পারি নাই, হজ যাকাত হক আদায় করে দিতে পারি নাই, তাসবিহ তাহলিলা আদায় করতে পারি নাই, শুধু এতটুকু করতে পারছি, আপনার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামদেরকে আমি ভালোবাসছি। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বলবেন, ফাতেমা, হাজার হাজার ফাতেমা দাঁড়িয়ে যাবে, আমি তো তোমাদেরকে ডাকি নেই, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদরের কন্যাকে ডাকছি ফাতেমা, তোমরা দাঁড়াইছো কিত্তা? কয় আমরা দাঁড়াইলাম, আমাদের নামও ফাতেমা, যদিও আমরা ফাতেমা নই, ফাতেমাকে মহব্বত করে আমার নাম ফাতেমা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা পরিষ্কার ভাবে বলবেন, যাও যাও, ফাতেমাকে যেহেতু মহব্বত করে তোমাদের নামও ফাতেমা রাখছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাও যাও, তোমাদেরকেও আমি তার সঙ্গে মাফ করে দিলাম। রহমতে খোদা ওসিলামি জুয়াত, আল্লাহর রহমত ক্ষমা করে দেওয়ার জন্য বাহানা তালাশ করে একটা বেশ্যা মহিলা দেহ ব্যবসা করে খায়, একটা কুকুরের উপরে বিড়ালের উপরে রহম করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আমার নামাজের তাকাব্বুরি, আমার তাহাজ্জুদের অহংকার, তোমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই আমল ঘোড়ার ডিম, আন্ডার ডিম, মুরগির ডিম, কোনো লাভ নাই। এখানে যারা আছেন কে এই কথা বলতে পারবেন আমার নামাজ কবুল হয়, রোজা কবুল হয়, হজ কবুল হয়, যাকাত কবুল হয়, তাহাজ্জুদ কবুল হয়, ইশরাক কবুল হয়, দান দক্ষিণা কবুল হয়? আরে আমরা যেগুলো নামাজ পড়ি এগুলো নামাজ, এগুলো তামাশা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, তীর। সবাই পরামর্শ করলো ধরতেই আর বাবারে দেখায়, চিৎকার করে ওঠে। সবাই পরামর্শ করলো তীরটা বের করবো কেমনে? এখন থেকে ১৫০০ বছর আগে এমবিবিএসও নাই, এফসিপিএসও নাই, বড় বড় দার্শনিকও নাই, চিকিৎসকও নাই, সব পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিল সাইয়েদনা আলী যখন নামাজে দাঁড়াবে তখন আমরা তার পায়ে থেকে তীর বের করব। নামাজে দাঁড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা যখন নামাজে দাঁড়াইতেন, তাবি যখন নামাজে দাঁড়াইতেন, আইম্মায়ে মুজতাহিদিন যখন নামাজে দাঁড়াইতেন, সালফে সালিহিন যখন নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার আর কোনো খবর থাকতো না। আল্লাহর সাক্ষাতে নামাজে দাঁড়াইছে, উনি আল্লাহর হয়ে গেছে।